বিসমিল্লাহ, যে পেঁয়াজ দিয়ে দিলাম গরম তেলের উপর। একে একে সব মশলা দিয়ে দিব আস্তে আস্তে। আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। কেন ফ্যাপসা রান্না করব তো একটু মশলা বেশি দিতে হবে, জিরাটা একটু বেশি দিতে হবে। যে কষানো শেষ, একদম ঝাল ঝাল করে রান্না করবে। এই যে এখন দিয়ে দিলাম কলিজা ফ্যাপসাগুলো। মশলাটা কষিয়ে ভালো করে তারপরে দিতে হবে, না হলে তো পারফেক্ট হবে না, খেতেও একটা কাঁচা কাঁচা গন্ধ লাগবে। সুন্দর করে দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে। চমৎকার করে কষিয়ে নিলাম। বাকিগুলোও দিয়ে দিলাম। এবার ভালো করে লাড়াচাড়া দিব, ভালো করে কষিয়ে নিব। কেননা যে কোনো রান্না করতে গেলে আগে ভালো করে মশলাটা কষাই নিলে ভালো হয়। রান্নার একটা কাঁচা গন্ধ বা একটা ব্যাড স্মেল আসে না, খেতেও অনেক ভালো লাগে। সাথে আলুও দিব, আলুটা আরও পরে দিব, আগে ভালো করে কষাই নিই তারপরে আলু দিব। কে কে খেতে পছন্দ করেন এরকম কলিজা, গরুর ফ্যাপসা, তারপরে জিবা, তিলা, এটি কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে আলুটাও ভালো করে ধুয়ে নিলাম। আলুটাও দিব। যেমন কষানো হয়ে যাচ্ছে। রান্নার করাটা কিন্তু অনেক সহজ, কিন্তু না, অনেক কঠিন। আগে ভালো করে মশলা কষিয়ে তারপরে রান্না করতে হয়। এই যে আবার একটু তেলের পিঠা বানাবো, রেডি করছি। সেদিন পাটিসাপলা পিঠা বানিয়েছিলাম, একটুখানি গোলা বেঁচে গেছে, তার সাথে আর একটু চালের গুঁড়ি দিয়ে তেলের পিঠা বানানোর প্রস্তুতি নিয়ে নিলাম। বিকেলে নাস্তা হিসাবে বাচ্চারা খাবে। আর একটু দিলাম আটা। কথা বললে কথা উঠে যায়, তাই না? ভিডিওর মাঝখানে আপনারা আমার সাথে থাকেন, পাশে থাকেন। চুরি করে কিছু নিতে আসছে যে চোরা বিলাইটা আমাদের ঘরের, ওকে আমরা পালি না, ও আমাদের বাসায় থাকে বেশিরভাগ। এই যে আমার আলু দেখছেন, ব্যবসাটা কিন্তু আমি একদম ভালো করে কষাইতেছি অনেক সময় নিয়ে। এই যে আমার তেলের পিঠা বানাচ্ছি। এই দেখেন আমার পিঠাটা গাল ফুলাইছে। গাল ফুলানো পিঠা আমি নাম দিয়েছি, গাল ফুলানো পিঠা। শীতের দিন এরকম তেলের পিঠা, তারপরে পাটিসাপলা পিঠা, ভাপা পিঠা, বিশেষ করে সকালে বা বিকালবেলা বাচ্চারা খেতেও পছন্দ করে। আমরা তো বড়